বাঁধাকপির ঘন্ট তো অনেকেই খেয়েছেন, কিন্তু বাঁধাকপি ভাজি কি কখনো খেয়েছেন? হ্যাঁ, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি ভাজি, সম্পূর্ণ নতুন একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ ধরনের একটা রেসিপি। এই জন্য এখানে একটা বাঁধাকপি খুব ভালো করে আমি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু তেল দিয়ে নিয়েছি, তেলটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই একটু সাদা তেল দিয়ে তারপর ধুয়ে রাখা বাঁধাকপিগুলো এখানে দিয়ে দেবেন। বাঁধাকপি ভাজিতে কিন্তু আলু দেওয়া যাবে না, অর্থাৎ আমরা বাঁধাকপির ঘন্টে যেরকম আলু দিয়ে রান্না করি বা মাছ দিয়ে রান্না করি, এই বাঁধাকপির ভাজিটা কিন্তু আলু দেওয়া যাবে না বা মাছও দেওয়া যাবে না। এইভাবে ভাজিটা করতে হবে, সম্পূর্ণ নিরামিষভাবে। নিরামিষ দিনের জন্য এই রান্নাটা আপনারা করতে পারেন। আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিবেন, লবণ বেশি হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। এই রেসিপিটা সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে ভাতের চাইতেও রুটি অথবা পরোটা দিয়ে। সকালবেলা ব্রেকফাস্টে রুটির সাথেও এটা জমে যায়, পরোটার সাথেও ভালো লাগে। ভাত দিয়েও আপনারা খেতে পারেন, কিন্তু রুটির সাথেই বেশি ভালো লাগে। দেখুন, বাঁধাকপিটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদটা আমি দিয়ে নিয়েছি। হলুদটা দিয়ে আমি খুব ভালো করে বাঁধাকপিটাকে মিক্সড করে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, হলুদ দিয়ে কিন্তু বাঁধাকপিটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু বাঁধাকপিগুলোকে আগে থেকে ভাপ দিয়ে নিইনি। অনেকে বাঁধাকপি ঘন্ট রান্না করলে বাঁধাকপিটা ভাপ দিয়ে নেয় বা বাঁধাকপিটাকে জল দিয়ে সিদ্ধ করে, কিন্তু এখানে সিদ্ধ করতে হবে না, ভাপ দিয়েও নিতে হবে না, জাস্ট হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভাজি করে নিতে হবে। তারপর এখানে 2-3টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আমি দেবো না, এখানে আমি ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন, একটুখানি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। এখন এটাকে মিডিয়াম হিটে আমি 20 থেকে 30 মিনিট এটাকে ভাজি করে নিয়েছি। আর খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়, যেহেতু আমি কোনো জল দিইনি, এটা কিন্তু নিচে পুড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। একটু কন্টিনিউ আপনারা এভাবে মিক্সড করে দেবেন, তাতে করে নিচে লেগে যাবে না। এই বাঁধাকপি ভাজিটা করতে খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আমি ভাবছি আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, এই জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেউ যদি ট্রাই করে থাকেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। হয়ে গেছে আমার বাঁধাকপি ভাজি। খুবই সিম্পলভাবে রেসিপিটা করেছি, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।